চারটি কাজ রিজিক বাড়িয়ে দেয়। এই চারটি কাজ যদি আপনি নিয়মিত করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরে ধন সম্পদের কোনো অভাব হবে না। আমার আল্লাহ যত বড় ক্রাইসিসের ভিতর আপনি থাকেন, যত বড় সমস্যার ভিতর আপনি থাকেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে আমার আল্লাহ আপনার সমস্যাকে সমাধান ঘটিয়ে আপনাকে অবশ্যই আমার আল্লাহ সম্পদশালী করে দিবেন। এই চারটি কাজ যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার অভাব থাকবে না। আপনার তো অভাব থাকবেই না, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন জায়গা থেকে আমার আল্লাহ আপনার জন্য রিজিকের ফায়সালা করে দিবেন যা আপনি কখনো ধারণা করেন নাই, কখনো কল্পনাও করেন নাই, যে এমন জায়গা থেকে কিভাবে রব্বে কাবার মালিক আমার আল্লাহ আমার জন্য রিজিকের ফায়সালা করেছেন। বন্ধু আমার, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে তার জীবনে কোনো সমস্যা নাই, তার জীবনে কোনো চাহিদা নাই। অনেক মানুষ আমাদেরকে বলে, হুজুর হুজুর যে আমলগুলো আপনি দিচ্ছেন প্রত্যেকটা আমল তো আমরা করার চেষ্টা করি, তারপর কেন জানি আমি ফজিলত পাইতেছি না, আমার দোয়া কেন জানি কবুল হচ্ছে না। হুজুর আমি বড় অসহায়, কি আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বাবলম্বী বানাবে, আমাকে ধনী বানাবে, এমন একটা আমল আপনি আমাদেরকে শিক্ষা দেন। বন্ধু আমার, যদি আপনি হালাল ভাবে যদি আপনি ধনী হতে চান, হালাল ভাবে যদি আপনি সম্পদশালী হতে চান, হালাল ভাবে সম্পদশালী হয়েছেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামের ভিতরে বড় এক নাম্বার ধনী ছিলেন। বন্ধুরে আমার, ওসমান গনি ধনী হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট আমার আল্লাহ দান করেছেন। আর আমরা ধনী হইলে জাহান্নামী হই, আমরা ধনী হইলে নামাজ পড়ি না, আমরা ধনী হলে ব্যস্ততা বেড়ে যায়। কিন্তু ওসমান গনি এত ধনী ছিলেন, ধনী থাকার পর জান্নাত হারাম নাই, জান্নাতের সার্টিফিকেট ওসমান গনি পেয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এই চারটা কাজ যদি আপনি করতে পারেন, রব্বে কাবার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদশালী করে দিবেন, রিজিকের দরওয়াজা আমার আল্লাহ বন্ধ করে দিবেন, হালাল ভাবে আমার আল্লাহ আপনাকে ধনী বানাবেন। এক নাম্বার হলো, রাত জেগে যদি আপনি তাহাজ্জুদের নামাজ করেন, আপনি যদি রাতের শেষ ভাগে যেই সময় পশু পাখি পর্যন্ত ঘুমিয়ে যায়, এমনকি মানুষ পর্যন্ত ঘুমিয়ে যায়, ওই সময়ে যদি আপনি হারামের ঘুমকে হারাম করে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা দিতে পারেন, আর যদি বলেন রব্বুল আলামিন, আয় আল্লাহ তুমি তো নিজেই বলেছো ওই রাত্রে নাকি তুমি প্রথম আসমানে চলে আসো,